রীতিমতো মৃত্যুপুরী সিরিয়া। অভ্যন্তরীণ সংঘাত না কাটতেই চলছে ইসরায়েলি আগ্রাসন। প্রায় অকেজো দেশটির সামরিক স্থাপনাগুলো। আসাদের পতনের পর সেনা ঘাঁটি এবং প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে হয়েছে ৫ শতাধিক হামলা। আল জাজিরার ফ্যাক্ট চেকিং এজেন্সি সানা জানিয়েছে, সিরিয়ার ভূখণ্ডের ১৮ কিলোমিটার গভীরে প্রবেশ করেছে ইসরায়েলি বাহিনী। রাজধানী দামেস্ক থেকে খুব বেশি দূরে নেই তাদের অবস্থান। পশ্চিমাঞ্চল সহ অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকার নিয়ন্ত্রণ নিতে চাইছে ইসরায়েল। এরই মাঝে দখলে নিয়েছে সেনাবাহিনীর স্পর্শকাতর এলাকা। ১৯৭৪ সালে জাতিসংঘের মধ্যস্থতায় গোলান মালভূমির সাথে যুক্ত বাফার জোনগুলোয় অতিরিক্ত সেনা মোতায়েন করে ইসরায়েল। নেতানিয়াহুর সাফাই, সরকার পতনে সিরিয়ায় শূন্যস্থান তৈরি হয়েছে, যার সুযোগ নিতে পারে বিদ্রোহীরা। তাছাড়া সেই অঞ্চলে বসবাসরত ইসরায়েলিদের নিরাপত্তা নিশ্চিতেও নেওয়া হয়েছে এ পদক্ষেপ। তবে এতে নাখোশ জাতিসংঘ। সিরিয়া ভূখণ্ডে বর্তমানে যে বর্বরতা চলছে সে বিষয়ে উদ্বিগ্ন মহাসচিব। বিভিন্ন সামরিক স্থাপনায় ইসরায়েল যে বিমান হামলা চালাচ্ছে তা মোটেও কাম্য নয়। তেল আবিব ১৯৭৪ সালের চুক্তি লঙ্ঘন করেছে। দ্রুত এই অঞ্চলগুলো থেকে সেনা প্রত্যাহারের পরামর্শ দিয়েছেন মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। সিরিয়ায় অভিযানের ভিন্ন ব্যাখ্যা দিচ্ছে ইসরায়েল। জানিয়েছে, উগ্র বিদ্রোহীরা যেন সিরীয় অস্ত্রের অপব্যবহার না করতে পারে সেজন্যই সেগুলো ধ্বংস করা হচ্ছে এবং দ্রুতই সেখান থেকে প্রত্যাহার করা হবে ইসরায়েলি সেনাদের। তবে ইসরায়েলি আচরণকে ভালোভাবে দেখছেন না বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা। জানিয়েছেন, সিরিয়ার আরও গভীরে প্রবেশ করতে চায় নেতানিয়াহু বাহিনী। ইসরায়েলকে ঠেকাতে হলে দ্রুত সিরিয়ার আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন। বর্তমানে প্রশাসন নাজুক থাকায় নিজেদের রক্ষার অবস্থা নেই দেশটির। নিরাপত্তার অজুহাতে ইসরায়েল যে হামলা চালাচ্ছে তা ভিত্তিহীন। সিরিয়ায় মাত্র ২ সপ্তাহের সেনা বিদ্রোহীদের লড়াইয়ে বাস্তুচ্যুত হয়েছে ১১ লাখ মানুষ। তার ওপর ইসরায়েলের লাগাতার বিমান হামলায় আবারও অনিশ্চিত নাগরিকদের ভবিষ্যৎ।